দিয়ে দিলেন, আমার গায়ের জামার বরকত যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়া দিল, যেন আল্লাহ তো কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। এটা আমার লাশ কথা, সেটা হলো। তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বলল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকারে তুহমত তুমি লাগাইছো না? তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে? তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা যদি সরওয়ারে দু আলম নবী পড়াইবেন, মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়। আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনোস না? আমি জালেম যত বড়, তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মরে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যা বলে, ওগো সরকার, আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে। আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি, রহমাতুল লিল আলামিন নবীর কাছে সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে, আপনি আমার বাবার জানাজা পড়াইলেই হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লেগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবেন। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও। আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে।
আমি 70 বারের চেয়ে বেশি করে ওর জন্য ইস্তেগফার করব, তারপরেও মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায়া মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতে যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়ে দিল, যেন আল্লাহ তাও কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দরদ যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা মোল্লার ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নাতকে যারা গালি দাও, এদেশের মানবীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজ পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজার জন্য পড়ায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তবে মনে রাখো মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব মাফ হয় না। মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলে, এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথাটা বুঝছেন হাত তুলে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচারণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ইসলামকে ধর্ম হিসাবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব, কবরের আযাব থেকে বাঁচার আশায়। কারণ জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি, ঠিক কিনা? যারা বলেন আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে, জোরে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো শিখাবো, কোরআন হাদিস যেখানে, জোরে আওয়াজ করে বলেন আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো।
চিল্লায় জোরে খান আমিন। আরো যারা আওয়াজ করে বলেন আমিন। আরো যারা আওয়াজ করে বলেন আমিন। আর গুরুস্থানের দরকার আছে, কবরের আযাব মাফ হয়, ঠিক কিনা? দরকার আছে না নাই? এই গুরুস্থানের সাথে শুধু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই, মেয়র সাহেব না আপনারা সবাই, ইনশাআল্লাহ বলেন, সুদা করেন ইনশাআল্লাহ, মালি সদকা করব ইনশাআল্লাহ বলেন, হাত মান পকেটে হাত ঢুকিয়ে দেন, নগদের উপর একটা ফান্ড এদেরকে দিয়ে দেন, 1 টাকা করে দিলেও হাজার হাজার জনতা অনেক টাকা হবে। আর খাতা নিয়ে যে বসে আছে, কাগজ কলম নিয়ে বসে আছে, তাদের কাছে একটু নাম লেখায় দেন। কবরস্থান নির্মাণে আমি বেশি লোক নাম লেখাবো না, মাত্র 4টা লোকের নাম লেখাবো, তাও ছোট ছোট অঙ্ক। একজন মানুষকে আমি নাম লেখাইতে পারি যে 20,000 টাকা দিবেন, ভাই এখন উঠছেন না কেউ, 5 মিনিটের ভিতরে দোয়া হবে, থাকলে একটু আদা করে আলান। গুরুস্থানের জন্য 20,000 টাকা। আব্দুল কাদের সাহেব, মান্নান সাহেবের ছোট ভাই 50,000 টাকা। মারহাবা বলেন। আচ্ছা 20,000 টাকা কার নাম লেখাবো? মায়ের নামে 10,000, বাবার নামে 10,000 একজন লেখান। 50,000 একজন হইছে, 20,000 একজন লেখান, বেশি না।